গাছ হাঁটতে পারে, কথাটি শুনে অবশ্যই আপনি অবাক হয়ে গেছেন। এমন তথ্যই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম। 25 ফেব্রুয়ারি 2022 সালে বিবিসির প্রতিবেদনেও উঠে এসেছে এমন একটি গাছের সন্ধান। এই গাছটির নাম ওয়াকিং পাম ট্রি, বাংলায় যাকে হেঁটে বেড়ানো গাছ বলে। চলুন জেনে নেই কোথায় রয়েছে এই গাছ, কিভাবে কেমন গতিতে হাঁটতে পারে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখুন। আমরা নিয়মিত এখানে অজানা ও অদ্ভুত সত্য ভিডিও প্রকাশ করে থাকি। এই মুহূর্তে আপনি যে ছবিটি দেখছেন তা হল ওয়াকিং পাম ট্রি, বাংলায় যাকে বলে হেঁটে চলা পাম গাছ। বিবিসির তথ্য মতে এই গাছটি রয়েছে ইকুয়েডরের একটি জঙ্গলে। ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে ইউনেস্কোর সুমাকো বায়োস্ফিয়ার রিজার্ভের প্রাণকেন্দ্র প্রায় একদিনের পথ। তা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই জঙ্গল। এই জঙ্গলের নাম ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এই গাছগুলি আসলে মাটির উপর দিয়ে চলে যায়, কারণ নতুন শিকড়ের বৃদ্ধি ধীরে ধীরে তাদের স্থানান্তরিত করে। কখনো কখনো প্রতিদিন 2 বা 3 সেন্টিমিটার পর্যন্ত সরে যায় নিজ অবস্থান থেকে। যখন কিছু বিজ্ঞানী এই গাছগুলি হেঁটে যায় কিনা তা নিয়ে বিতর্ক করছেন, স্লোভাক একাডেমি অফ সায়েন্সের ব্রাটিস্লার আর্থ সায়েন্স ইনস্টিটিউটের পালিওবায়োলজিস্ট পিটার ভার্নানস্কি দাবি করেছেন যে এই ঘটনাটি তিনি প্রথম হতে দেখেছেন। মাটি ক্ষয়ে যাওয়ার সাথে সাথে গাছটির নতুন লম্বা শিকড় গজায়, যা নতুন এবং আরও শক্ত মাটি খুঁজে পায়। কখনো কখনো বছরে 20 মিটার পর্যন্ত সরে যায়। তারপর ধীরে ধীরে শিকড়গুলি যখন নতুন মাটিতে স্থির হয় এবং গাছ ধৈর্য সহকারে নতুন শিকড়ের দিকে ঝুঁকে যায়। পুরনো শিকড়গুলি ধীরে ধীরে বাতাসে উড়তে থাকে। ভালো সূর্যালোক এবং আরও শক্ত মাটি সহ গাছটিকে একটি নতুন জায়গায় স্থানান্তরিত করার পুরো প্রক্রিয়াটি কয়েক বছরের পর্যন্ত সময় নিতে পারে। ভার্সানস্কি একজন স্থানীয় গাইড এবং সংরক্ষণবাদী থিয়েরি গার্সিয়া গত কয়েক মাস বনে বসবাস করার সময় কিছু পরিচিত কিন্তু ভিন্ন বৈশিষ্ট্যের প্রাণী দেখেছেন, যা ইতিপূর্বে পৃথিবীর কোথাও দেখেননি বা শোনেননি। ভার্সানস্কি বলেছেন, তদন্তের সময় আমরা কিছু অনথিভুক্ত 30 মিটার জলপ্রপাত, 2টি নতুন মেরুদণ্ড প্রজাতি, একটি টিকটিকি এবং একটি ব্যাঙ আবিষ্কার করেছি, এবং আমরা বড় পশমওয়ালা বানরের একটি বড় পাল দ্বারা আক্রমণের শিকার হয়েছিলাম। তারা আমাদের দিকে সবকিছু ছুড়ে দিচ্ছিল, যার মধ্যে 6 মিটার লম্বা শুকনো ডাল, এমনকি তাদের মলমূত্র। ভার্সানস্কি বলেছিলেন যে তিনি এক জায়গায় 150টিরও বেশি তেলাপোকার প্রজাতি খুঁজে পেয়েছিলেন। তেলাপোকাগুলি আপনার বাড়ির চারপাশে লুকিয়ে থাকা তেলাপোকার মতো কিছুই ছিল না। এগুলি ছিল বিভিন্ন রঙের, অনেকগুলো হয় আলোকিত, অন্ধকারে জ্বলজ্বল করে, অথবা পাতার নকল করে নিজেদের ছদ্মবেশ ধারণ করার ক্ষমতার কারণে তাদের পটভূমি থেকে বৈষম্য করা অসম্ভব। আশ্চর্যজনকভাবে এই রূপকথাটির বনটি বর্তমানে কৃষি সংস্কারের মাধ্যমে বিক্রয়ের জন্য রয়েছে। স্থানীয়রা অর্থের বিনিময়ে গাছ কেটে ফেলছে এবং তাদের জমির মালিকানা লাভ করছে। এরপর 5 বছর পর এই নতুন আইনের শর্ত অনুযায়ী তারা জমি বিক্রিও করতে পারবে। ভার্সানস্কি বলেছিলেন, এখন অবধি কিছু স্থানীয় লোক প্রযুক্তিগতভাবে বনের ভিতরে বসবাস করছে। এছাড়াও ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী নিউজিল্যান্ডের রাতা নামের একটি গাছ রয়েছে, যেটিও হাঁটাচলা করতে পারে। গাছটির দেখা মিলবে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের পশ্চিম উপকূলে কারামিয়ার কাছে। এই রাতা গাছটি সেরা গাছ বা ট্রি অব দি ইয়ার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। এই গাছ 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই চলাফেরা গাছটি সম্পর্কে জেনে আপনার কেমন লাগছে তা কমেন্টে জানান। এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে ফলো করুন।